তুই তারিণী চোখের তারা। এই নিন চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার এই ফোনটা দরকার। বীর, তুমি একটু বড় হয়ে যাও, আমি তোমাকে এরকমই একটা ফোন কিনে দেবো। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খান। হ্যাঁ বীর, ভালো ফোন। আচ্ছা বীর, বিস্কুটকে কিসের সাথে খায়? চা দিয়ে। আচ্ছা নে। না না বীর, ঠাকুমা কি বলেছে, বাড়িতে আসা অতিথিদের চা খেতে নেই। বীর, আমি আমি এ বাড়ির অতিথি। না না, এ তো আমার ভাই। তাহলে নে চা। বীর, এখনো তো বিয়ে হয়নি, তাই ও তোর দাদা নয়। বীর নে। বীর, আমার ছোট্ট ভাইটা, আমার সোনা ভাইটা, চা আমি বানিয়েছি, তার জন্য আমি বানিয়েছি। তারা তুই আমার চা বিস্কুটের পিছনে কেন পড়ে আছিস? বীর, চা খাবি? বিস্কিট খাবি? ও হ্যালো, তোমার কি খারাপ লাগছে না এই ছোট ভাইটার উপরে হাত তুলছো? আমার ভাই, আমি মেরেছি, তাতে কি এই, হয়েছে? ও আমারও ভাই। ওকে বীর, নে তুই চা নে। না, ও চা খাবে না, ও আমার ভাই। ও চা খাবে, নে ধর না, ও চা খাবে না। ধর। ওহো, চা বিস্কুট নিয়ে যেন নাটক চলছে। দাও চাটা দাও। আচ্ছা তারিণী, আমি শুনেছি এটা তোমার ফেভারিট জায়গা। কি আছে এই জায়গায়? আই মিন, এই জায়গাটা তোমার এত পছন্দের কেন? সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে আমার মা আছে। আজ থেকে 10 বছর আগে আমি আর তারা আমার মায়ের অস্থি এখানেই বিসর্জন করেছিলাম। যখনই আমার মায়ের কথা মনে পড়ে না, আমরা দুই বোনে এখানেই চলে আসি। এই ঘাটে বসে আমরা আমাদের মাকে অনুভব করি। নমস্কার, আমি তুষার। আপনারা যেমন চেয়েছিলেন আপনাদের মেয়ে সবসময় সুখে থাকবে, আজ আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মেয়ে তারিণীকে আমি সারা জীবন সুখে রাখব। শুধু আপনাদের আশীর্বাদ
সবসময় আমাদের উপরে থাকলেই হবে। আচ্ছা তারিণী, আপনার মায়ের মুখের সাথে আপনার মুখ সবাই বলে যে আমাকে আমার মায়ের মতো দেখতে, কিন্তু আপনি এ কথা কেন জিজ্ঞাসা করছেন? কারণ হলো আপনার মুখে আপনার মায়ের মুখ দেখা যাচ্ছে। আমার আসলে কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে তিনিও আমাকে জামাই হিসেবে পছন্দ করে ফেলেছেন। শুধু তারা যদি আমাকে পছন্দ করে ফেলে তাহলে প্লিজ আপনি তারাকে ভুল বুঝবেন না। ও তো শুধু আমার দূরে চলে যাওয়ার ভয় এইসব, কারণ আমরা দুজন একে অপরকে প্রমিস করেছিলাম। আরে না তারা, তোকে ছেড়ে কোথাও যাব না। তুই সত্যি বলছিস দিদি? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হোক বা না হোক, মাঝে মাঝে পরিস্থিতি এরকম দোটানায় পড়ে যাচ্ছি যে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আচ্ছা এবার প্রমিস কর। আমার দিদিকে যেন আমার থেকে কখনোই আলাদা না করে। আমার দিদি যেন আমার সঙ্গে সব সময় থাকে। আমিও প্রমিস করছি, আমি তোকে ছাড়া কখনো কোথাও যাব না। পাক্কা? পাক্কা। ব্যাস সেই জন্যই ও চাইছে না যে এই বিয়েটা হোক, না হলে এছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। আপনি তারাকে খুব ভালোবাসেন না? তারাকে ছাড়া থাকতে পারবেন? আপনি জানেন আমরা দুই বোনের সবকিছু একে অপরকে বলি। পুরো পৃথিবী একদিকে আর আমরা দুই বোন একদিকে। আমার মনে হয় না আমার তারা আমাকে ছেড়ে বাঁচতে পারবে, কিন্তু সত্যি কথাটা হলো আমি আমার তারা ছাড়া বাঁচতে পারবো কিনা সে কথা আমি নিজেও জানি না। আমি যেদিন আপনাদের দুই বোনকে প্রথম দেখলাম, আমি সেই দিনই বুঝতে পেরেছি যে আপনারা আলাদা থাকতে পারবেন না। আপনারও একটা ভাই আছে না? ওয়েল, ভাইয়ের কথাটা আসলে একটু আলাদা। এনিওয়ে, কাল তারা তোমার সাথে আমাদের বাড়ি আসছে। হয়তো ও আমার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করলে আমাকে আস্তে আস্তে বুঝতে পারবে। তারা আপনাকে বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু আপনাকে ধীরে ধীরে বুঝতে পারছি। থ্যাংক ইউ, আপনি তারাকে ক্ষমা করে দিন। আমার চোখ। তারিণী, উফ, তারিণী, দেখি দেখি, আমাকে দেখতে দাও, সাবধানে। এখন একটু ভালো লাগছে না? একটা কথা বলবো? আপনি সবসময় ঠিক এইভাবে হাসবেন,
সত্যি কথা বলি আপনাকে, আপনি হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাবে না? আর তারপরে কি হলো? তারপরে আর কি হবে, ও তো লঙ্কা গুঁড়ো দেওয়া চা দিয়ে আমার হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি সব চেঞ্জ করে দিল। এরকম কেউ করে নাকি? এসো আমার সঙ্গে। তারা, বীর বলছিল তুমি নাকি তরুণের চাইতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়েছো। আসলে কথা হলো ঠাকুমা, আগে যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম তখন আমাকে একটা স্পেশাল চায়ের ব্যাপারে বলেছিল, কিন্তু ঠিক করে বানাতে পারিনি। নো প্রবলেম, ও নেক্সট টাইম ট্রাই করব। ঠিক আছে, তাড়াতাড়ি নিচে এসো। বীর, চলো। আজকে যা সব কিছু হয়েছে সব তোমার জন্য। অদ্ভুত কথা বলছো তো। আরে আমি কি করলাম? ইচ্ছে তো হচ্ছে। আরে আমার বৌদি এসে গেল। আমার দিদি এসেছে। বলছি না বৌদি এসে গেল। না, আমার দিদি এসেছে। উনি আমার বৌদি। সে আমার দিদি। আমার বৌদি, আমার বৌদি, আমার বৌদি। ওকে, আমি তো বলছি আমার দিদি এসেছে। আরে ভাই, যেই আসুক ফাইনাল, ওরা তো এসে গেল না। হ্যাঁ, আমার দিদি এসে গেছে। দিদি, আই এম সরি, তোমাকে জামাইবাবু বলে ডাকতে পারলাম না। কারণ কি, এখানে কিছু লোকজন আছে বিয়ে হওয়ার আগেই বৌদি বৌদি বলে অধিকার দেখানোর চেষ্টা করছে। আমি সবকিছু পছন্দ করি না। ইটস অল রাইট, ওয়েল ইউ ক্যান কল মি তুষার। থ্যাংক ইউ, বাট আপনি আমাকে তারিণী নয়, তারা বলে ডাকতে পারেন। ওকে, ডান। আমি তাহলে এখন আসছি। তরুণ, যাবি? চল। জানিস তো দিদি, আমি না ওই খিটখিটিটার জন্য চা বানাতে গিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন যা পেয়েছি মিশিয়ে দিয়েছি। আর ঠাকুমা যখন এসে জিজ্ঞেস করলো ওই খিটখিটেটা কি বললো জানিস? বললো এরকম চাও অনেক দিন আগে খেয়েছে। কত ভালো লোক। তুই পাগল হয়ে গেছিস তারা? তুই ঠাকুমার কাছ থেকে বকা খেতিস, আর ও তোকে বাঁচিয়ে দিল, তারপরেও তুই ওর পেছনে লাগছিস। তার জায়গায় অন্য কেউ থাকলে না তোর নামে ঠাকুমার কাছে নালিশ করে দিত। ও হ্যালো, এখনো তো ও তোর দেওর হয়নি, এখন থেকেই ও সুনাম করা আরম্ভ করে দিলি? ব্যাপারটা কি? হ্যাঁ, কালকে আমরা সবাই তুষারের বাড়িতে যাচ্ছি। ঠাকুমা, তারাও আমাদের সঙ্গে যাবে না? আজ অবধি তোমাদের দুই বোনকে কেউ আলাদা করেছে না? আমি করব। বাড়ির গুরুজনদের অনুমতি না নিয়ে তুষার তোমার সঙ্গে স্কুলে দেখা করতে কেন গেছিল?
দেখো তারিণী, এটা আমার বাড়ির পরম্পরা বা সংস্কার নয় যে বিয়ের আগে ছেলে মেয়েরা মেলামেশা করবে, আর এটা কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি তো দিদিকে অনেকক্ষণ ধরে এই কথা বোঝাচ্ছি, এইগুলো সংস্কারী বাড়ির লক্ষণ নয়, তার মানে ওরা পুরোই বেসংস্কারী। আমার মতে এবার এই বিয়েটার জন্য বারণ করে দেওয়াই ঠিক হবে। যদি একবারেই বিয়েটা হয়ে যায় তাহলে কি হবে কে জানে। আমার মতে ঠাকুমা তুমি বিয়েটার জন্য বারণ করে দাও। থামো। তোমার থেকে আমি শুনতে চেয়েছি কিছু বলি না বলে তুমি আজকাল বড্ড বেড়ে গেছো। যাও, কালকে যাবার জন্য রেডি হও দুজনে। দাঁড়াও। তুষারের বাড়িতে যাওয়ার একটাই কারণ হলো বিয়ের আগে দুই পরিবারের মধ্যে ভালো করে বোঝাপড়া হওয়ার সাথে পরস্পরকে ভালোভাবে বুঝে নেওয়াটা খুব দরকার, যাতে পরে কোনো অসুবিধে না হয়। আর ওনারাও, আর আমাদের বাড়ির সংস্কারটাও ওনারা ভালোভাবে জেনে যাবেন। আর এই কথাটা মনে রেখেই তুমি তুষারের সঙ্গে মেলামেশাটা করবে। ঠিক আছে ঠাকুমা। আর তুমি একটা কথা মনে রেখো তারা, আর তুষারের বাড়িতে গিয়ে তুমি এমন কোনো কাজ করবে না যার জন্য এই বাড়ির মান সম্মান মর্যাদার ওপরে কোনো আঁচ আসে। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে এই বাড়ির মান সম্মান মর্যাদা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি এরকম কিছু হয়েছে আমি একবারও শুনতে পাই, তাহলে বিয়েটা ভেঙে দিতে আমার একদম সময় লাগবে না। এই কথাটা তোমরা দুজন যেন ভুলে যেও না। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে এই বাড়ির মান সম্মান মর্যাদা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি এরকম কিছু হয়েছে আমি একবারও শুনতে পাই, তাহলে বিয়েটা ভেঙে দিতে আমার একদম সময় লাগবে না। আমাকে এবার কি করতে হবে আমি সেটা ভালো করে বুঝে গেছি ঠাকুমা। তারিণী, আমার কাছে তোমার ইম্পর্টেন্স কতটা আমি জানি না, কিন্তু সব কিছু তুমি আমায় আগে বলে দিতে। আগে তুমি বলো। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। ঠাকুমা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি আসছি। স্যার, এই রিপোর্টটা কি দেখা হয়ে গেছে? যদি দেখা হয়ে গিয়ে থাকে আমি কি এটা নিয়ে যাব? না, কিছু দেখার নেই, তুমি নিয়ে যাও, আমি কাল দেখব। কি হয়েছে দিদি? তারা, আমি আমার ফোনটা ভুলে গেছি। তুই যা, আমি আসছি। তারিণী, একটু কাকিমাকে ডেকে দে। আচ্ছা। তারিণী,
হ্যাঁ ঠাকুমা। এটাকে ডক্টর মহেশ তোমার কাছে কিসের জন্য কল করছে? তোমাদের দুজনের মধ্যে কি চলছে? না ঠাকুমা, সেরকম কিছুই নেই। যদি সেরকম কিছু না হয়, ও তো খুব ভালো করে জানে যে তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, তাহলে ও তোমাকে বারবার কেন কল করে যাচ্ছে?